মুভির শুরুতেই একটি স্পেসশিপ দেখানো হয় যেটি অনেক দ্রুত পৃথিবীর দিকে আসতেছিল আর দেখতে দেখতে প্লেনটি একটি নদীতে এসে ক্র্যাশ হয়ে পড়ে। এই স্পেসশিপটি ক্র্যাশ হওয়ার পরেও এখান থেকে একটি লোক বেঁচে যায়। সে তার বন্ধুকে নিয়ে পানি থেকে বেরিয়ে আসে। একটু পরে আমরা দেখি লোকটির বন্ধু এখানেই মারা যায়, কিন্তু এর বন্ধুর মৃত্যু এই ক্র্যাশ হওয়ার কারণে হয়েছিল না, কারণ তার স্পেস স্যুটের ভিতর বড় বড় আঙ্গুলের দাগ ছিল। এখান থেকে যে লোকটি বেঁচে যায় তার নাম হলো ক্যানন। সে নদীতে একটি বক্স ভাসতে দেখে। আসলে এই বক্সটির ভিতরে একটি কম্পিউটার ছিল। এটি কোনো নর্মাল কম্পিউটার নয়, আসলে এটি একটি ব্যাকআপ কম্পিউটার। আর এটি ক্যাননকে এই জায়গার ব্যাপারে ইনফরমেশন দেয় যেখানে তাদের এই স্পেসশিপটি ক্র্যাশ করেছে। কম্পিউটারটি এই জায়গার সব ইনফরমেশন ক্যাননের ব্রেনে দিয়ে দেয়। আসলে ক্যানন কোনো সাধারণ মানুষ নয়, সে একজন এলিয়েন ছিল যে অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসে ক্র্যাশ করেছে। অনেক ইনফরমেশনের সাথে সাথে কম্পিউটার তার ব্রেনে এখানকার ল্যাঙ্গুয়েজও ট্রান্সফার করে দেয়। এরপর ক্যানন তার হাতিয়ার নিয়ে জঙ্গলের ভিতরে বেরিয়ে পড়ে আর সে যেতে যেতে একটি গ্রামে পৌঁছে যায় যেখানে সবকিছুই ধ্বংস হয়ে পড়েছিল। এখানে এসে তার নজর একটি দরজার দিকে পড়ে যেটাতে অনেক বড় বড় আঙ্গুলের দাগ ছিল। এই দাগগুলো দেখে সে বুঝতে পারে এটি পৃথিবীর কোনো প্রাণীর কাজ নয়, কারণ সে বুঝতে পারে যে এরকম ক্রিয়েচারগুলো তার নিজের গ্রহতে অনেক রয়েছে। একটু পর হঠাৎ করে কেউ একজন ক্যাননের উপর হামলা করে দেয়, যার জন্য তার হাতিয়ারটি নদীতে পড়ে যায় এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে। আর তার উপর হামলা করার লোকজন আসলে পাশেই থাকা একটি গ্রামের লোক ছিল আর এর নাম বুলফ্রিক। এরপর বুলফ্রিক ক্যাননকে বেঁধে তার নিজের গ্রামে নিয়ে আসে, কারণ সে ওই গ্রামের সবকিছু ধ্বংসের কারণ হিসেবে ক্যাননকেই দায়ী করে। সে মনে করে এর কারণেই ওই গ্রামের এই অবস্থা হয়েছে। এই গ্রামের কিং, যার নাম রোদগার, তার একটি মেয়েও ছিল যার নাম ছিল ফ্রেয়া। আর রোদগারের পরে বুলফ্রিক এখানকার রাজা হতে চলেছিল। এজন্য রোদগার তার মেয়ের বিয়ে বুলফ্রিকের সাথে দিতে চাচ্ছিল, কিন্তু ফ্রেয়া এই বিয়েতে রাজি ছিল না, কারণ বুলফ্রিকের বাবা অনেক খারাপ এবং জালিম ছিল। এজন্য ফ্রেয়া মনে করে সেও তার বাবার মতোই হবে। এরপর আমাদের সেই ধ্বংস হওয়া গ্রামের সর্দারকে দেখানো হয় যার নাম ছিল গ্যানার। একটা সময় এই দুটো গ্রামই মিলেমিশে থাকত, কিন্তু বুলফ্রিকের বাবার কারণে এই দুই গ্রামে যুদ্ধ শুরু হয়। এজন্য বুলফ্রিক মনে করে তার বাবার মৃত্যুর জন্য গ্যানার নিজেই দায়ী, এজন্য সে তাকে অনেক ঘৃণা করত। অন্যদিকে গ্যানারও তাকে একদমই দেখতে পারত না। এরপর এখানকার কিং ক্যাননের কাছে জানতে চায় সে কোথা থেকে এসেছে, কিন্তু ক্যানন তাকে এটা বলে না যে সে আসলে এই গ্রহের লোক নয়, সে অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এজন্য ক্যানন বলে সে অনেক দূর থেকে এসেছে। আর যখন থেকে যাত্রা করেছিল রাস্তায় অনেক বড় এক ক্রিয়েচার তাদের শিপে এসে উঠে পড়ে। আর এই ক্রিয়েচারের নামটি সে মলিন বলে পরিচয় দেয়। আর এই প্রাণীটি কোনো সাধারণ প্রাণী নয়, এই ক্রিয়েচারের সামনে কোনো কিছুই টিকতে পারে না। কিন্তু এই সব কিছু বলার পরেও কেউ তার কথা বিশ্বাস করে না। আর তখনই হঠাৎ করে তাদের গ্রামে কোনো এক ক্রিয়েচার এসে হামলা করে দেয়, যেটা আসলে অন্য কোনো ক্রিয়েচার নয়, সেটা আসলে মর্লিনই ছিল, যেটা এই গ্রামের অনেক লোকজনকেই মেরে ফেলে আর সাথে সে অনেক লোকজনদেরকেই নিয়ে যায়। এটা দেখে এখানকার বাদশা ওই ক্রিয়েচারটিকে মারার প্ল্যান করে। সে তার লোকজনদের একসাথে করে এবং ক্যাননকে সাথে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় তাকে সে ওই প্রাণীটিকে মারতে পারে। একটু দূরে যাওয়ার পর তারা সেখানে একটি গুফা দেখতে পায় আর তারা গুফাটির ভেতরে ঢুকে পড়ে। এরপর হঠাৎ করে কোনো একটি ক্রিয়েচার এসে রাজার উপর হামলা করে দেয়। আসলে এটি একটি ভাল্লুক ছিল যেটি রাজাকে প্রায় মারতেই যাচ্ছিল। ঠিক তখনই ক্যানন তার চাকু বেরো করে ভাল্লুকটির পেটের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। আর এখান থেকেই সবাই ক্যাননকে পছন্দ করতে শুরু করে আর তাদের কাছে ক্যাননের সম্মান অনেকটাই বেড়ে যায়। এরপর ওই ভাল্লুকটি মারার আনন্দে তারা এখানে পার্টি করে। এরা আসলে মনে করছিল তারা ওই ভয়ঙ্কর ক্রিয়েচার মর্লিনকেই মেরে ফেলেছে, কারণ মর্লিন তাদের গ্রামের লোকজনদেরকে এক এক করে মেরে ফেলছিল। কিন্তু ক্যানন সবকিছুই জানতো যে এটা মর্লিন নয় এবং মর্লিন এখন পর্যন্ত বেঁচে আছে। পরের রাতেই তাদের গ্রামে আবারও হামলা হয় আর এই হামলাটি ক্যানন নিজেই করিয়েছিল। এখানে দুই গ্রামের লোকেরাই প্রচন্ডভাবে লড়াই করতে থাকে আর এই লড়াইতে দুই গ্রামেরই অসংখ্য লোক মারা যায়। আর এখানে লড়তে লড়তে গ্যানারের টিম হেরে যায়। এরপর গ্যানার এবং তার লোকজন এই জায়গা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় মর্লিন তাদের উপর অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকে গ্যানারের লোকজনের জান চলে যায়। এরপর মর্লিন গ্যানারের উপর হামলা করে এবং গ্যানার তাকে দেখে ফেলে। এজন্য সে তাড়াতাড়ি করে বুলফ্রিকের গ্রামের দিকে যেতে থাকে। আর তখনই এই গ্রামের লোকজন তাকে গ্রামের দিকে আসতে দেখে। তখন এরা দেখে বুঝতে পারে এটা কোনো ভাল্লুক ছিল না, আসলে এটি একটি অত্যন্ত ভয়ানক প্রাণী ছিল। এটা দেখে এখানকার রাজা অনেক পেরেশানে পড়ে যায়। এরপর সে ক্যাননের কাছে সাহায্য চায় যে এটাকে কিভাবে মারা সম্ভব। আর ক্যানন বলে আমরা এটাকে মারার জন্য অনেক বড় প্ল্যান করব। এজন্য তারা জঙ্গলের ভেতরে অনেক বড় একটি গর্ত করে এবং ওই গর্তটি তেল দিয়ে ভরে দেয় এবং সেটার উপরে লাকড়ি রেখে দেয়, কারণ যখন মর্লিন তাদের উপর হামলা করতে আসবে
তখন সে এই গর্তের মধ্যেই পড়ে যাবে এবং তারা তাকে এখানে বন্দি করে ফেলবে। এরপর তাদের কাজের শেষে ক্যানন তার সবকিছুই ফ্রেয়াকে বলে। সে তাকে বলে, আমি যে গ্রহ থেকে এসেছি সেখানকার লোকেরা অনেক অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে, আর আমরা অনেক অ্যাডভান্স টেকনোলজির মালিক। আমরা বাকি গ্রহগুলো খুঁজে বের করছিলাম, আর এরই মধ্যে আমরা একটি প্ল্যানেট খুঁজে পাই, আর ওই প্ল্যানেট ভরা শুধুমাত্র এই মর্লিন নামের ক্রিয়েচার ছিল, আর সেখানে শুধু তারাই রাজ করত। আসলে মর্লিন দেখতে সাইজে অনেক বড় এবং অনেক শক্তিশালী হয়, কিন্তু তারা কারো ক্ষতি করত না, কারণ তারা ঘাস খেয়ে জীবন ধারণ করত। আমরা সে প্ল্যানেটে বসবাস করতে শুরু করি। আমরা বাকি লোকদেরও ওই প্ল্যানেটে আনতে চাচ্ছিলাম, এজন্য আমরা ওই ক্রিয়েচারগুলোকে মারার সিদ্ধান্ত নিই। এজন্য আমাদের লোকজন ওই প্ল্যানেটে তাদের উপর হামলা করে দেয়। আমরা তাদের উপর নিউক্লিয়ার হামলা করি, এজন্য সব ক্রিয়েচারগুলো মারা যায়। এরপর ওই প্ল্যানেট পুরোপুরি ক্রিয়েচার মুক্ত ছিল। এরপর আমরা সেখানে সবাই মিলে থাকতে শুরু করি। ওই প্ল্যানেটে ক্যাননের পরিবারের লোকজনও থাকতো, কিন্তু একদিন ক্যাননকে একটি মিশনে যেতে হয়, আর তারা এটা জানতো না যে এখন পর্যন্ত একটি মর্লিন বেঁচে আছে। যখনই ক্যানন এবং তার সাথীদের স্পেসশিপ মিশনের জন্য চলে যায়, তখনই ওই বেঁচে থাকা একটি ক্রিয়েচার আমাদের কলোনিতে হামলা করে দেয়। কারণ ওই মর্লিনের এই প্ল্যানেট এবং তার সাথীদের হারানোর অনেক কষ্ট ছিল। সে শুধুমাত্র তার প্রতিশোধ নিতে চেয়েছিল এবং সে এখানকার সবাইকে মেরে ফেলে, যেখানে ক্যাননের ফ্যামিলিও মারা যায়। আর যখন ক্যানন এটা জানতে পারে, তখন সে এই প্ল্যানেটে ফিরে আসে। এরপর সে এখানকার সব ডেড বডিগুলো দাফন করে দেয়। এরপর যখন সে এখান থেকে ফিরে যাচ্ছিল, তখন তাদের শিপটিও মর্লিন দখল করে রেখেছিল। সে আমাদের শিপটিকে ধ্বংস করে ফেলে এবং আমরা পৃথিবীতে ক্র্যাশ করি। এরপর মর্লিন আবারও ক্যাননের সাথে তার প্রতিশোধ নিতে আসে, আর ক্যাননও এখন তার পরিবারের প্রতিশোধ নিতে চায়। আর যখনই মর্লিন তাদের উপর হামলা করতে আসে, তখনই সে তাদের ফাঁদে আটকে যায়। যখনই সে ওই তেলের ভিতরে পড়ে যায়, তখনই এখানকার লোকজন তীরের সাহায্যে ওই তেলের ভেতর আগুন লাগানো শুরু করে, যার জন্য এখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। চারিদিকে আগুন ছড়িয়ে যায়, যেটাতে এখানকার সবাই মনে করছিল মর্লিন হয়তো মারা গেছে, কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল, কারণ মর্লিন এখন পর্যন্ত বেঁচে ছিল। আসলে মর্লিন অনেক চালাক একটি প্রাণী ছিল, যে অনেক লোকজনদের একটি গুফার ভেতরে বন্দি করে রেখেছিল, আর সে নিজেও সেখানেই থাকতো। আর সেখানে মানুষদের রাখার একমাত্র কারণ ছিল তাকে সে তার বংশবৃদ্ধি করতে পারে, আর এটাতে সে সফলও হয়ে যায়। আর সে একটি মর্লিনের জন্ম দিয়ে দেয়, আর সেই মর্লিনের বাচ্চা এই লোকজনদের উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে আগুনের ভিতর থেকে ওই বড় মর্লিনটিও বেরিয়ে আসে এবং তারা দুজন মিলে সব লোকজনদের উপর হামলা করে এবং তাদের মারতে থাকে। আর এই হামলায় এখানকার কিংও মারা যায় এবং এই গ্রামটিও ধ্বংস হয়ে যায়। এরপর ক্যানন বুঝতে পারে সে মর্লিনের কাছে কিভাবে পৌঁছাবে। তারা একটি কুয়ার ভেতর দিয়ে গোপন রাস্তা পেয়ে যায়, যে রাস্তাটি সরাসরি মর্লিনের কাছে চলে যায়। এখন গ্রামের এই অবস্থা দেখে পরের দিন সবাই এই গ্রাম থেকে চলে যায়, কিন্তু বুলফ্রিক এবং তার লোকজন ক্যাননের সাথে মিলে ওই ক্রিয়েচারটিকে মারার সিদ্ধান্ত নেয়। ক্যানন সবাইকে বলে মর্লিন অনেক শক্তিশালী একটি প্রাণী, তার উপর এই সাধারণ হাতিয়ার কোনো কাজে আসবে না। যার জন্য ক্যানন তার ডুবে যাওয়া শিপের কাছে যায় এবং সেখান থেকে অনেক উন্নত মানের লোহা নিয়ে আসে, কারণ এই লোহাটি তাদের প্ল্যানেটের অনেক অ্যাডভান্স লোহা ছিল। আর এই লোহা দিয়ে তারা অনেক মজবুত হাতিয়ার বানায়, যেটা দিয়ে তারা মর্লিনকে মারতে পারবে। একটু পর তারা ওই কুয়ার সাহায্যে নিচে যেতে থাকে। একটু পর তারা দেখতে পায় মর্লিন এখানে অনেক লোকদেরকেই আটকে রেখেছিল, আর সে তাদেরকে দিয়ে তার নিজের মতো মর্লিনের জন্ম দিচ্ছিল। আর তখনই হঠাৎ করে নিচে থেকে একটি ক্রিয়েচার এসে তাদের উপর হামলা করে, কিন্তু ফ্রেয়া ওই মর্লিনটিকে মারতে সফল হয়, আর এখন মাত্র বড় একটি মর্লিন বেঁচে ছিল। এরপর তারা সবাই ওই কুয়া থেকে বেরিয়ে আসে, যেখানে ওই বড় মর্লিনটি তাদের উপর আবার অ্যাটাক করে, আর এই অ্যাটাকে ভুলফ্রিকের মৃত্যু হয়। এরপর ক্যানন মর্লিনের আমনে সামনে চলে আসে, আর এখানে অনেকটা সময় ধরে মর্লিন এবং ক্যাননের মাঝে লড়াই হয় এবং একটি সময় ক্যানন মর্লিনের হাত কেটে দেয় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। এরপর আমাদের দেখানো হয় ক্যাননকে এই গ্রামের রাজা ঘোষণা করা হয়, আর এখন ক্যাননের ট্র্যাকিং ডিভাইসও পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যায়। আর এজন্যই তার অন্য বন্ধুরা তাকে নেওয়ার জন্য পৃথিবীতে আসছিল, কিন্তু ক্যানন চিন্তা করে মর্লিনের প্ল্যানেটের মতো তার বন্ধুরা পৃথিবীতেও দখল না করে। এজন্য ক্যানন একটি পাথর মেরে ওই ট্র্যাকিং ডিভাইসটি ডিস্ট্রয় করে ফেলে, যার জন্য তার বন্ধুদের স্পেসশিপগুলো আবার ফিরে যায়। আর এরই সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।